যেটা নবজ্যোতি কলেজের যেটা সায়েন্স স্ট্রিমটা যেটা খোলা, এই বিষয়টা ৭৯ সালে যারা আসাম আন্দোলন শুরু হইল, এই আসাম আন্দোলনে আমাগরে যে সমস্ত প্রভাব, বিশেষ করে অসমিয়া অধ্যুষিত অঞ্চলে পড়ত, তারা ভয়ে হোক অত্যাচারিত হোক সেই প্লাবানগুলো অধিকাংশ ঘুরে আইল। কিছু সংখ্যক প্লাহান কাছাড় ডিস্ট্রিক্টের শিলচর টেলচর এই জায়গায় তারা গেল এই সায়েন্স পড়ার জন্য। আমাদের কলকাতার নবজ্যোতি কলেজে তখন সায়েন্স নাই। একদিন শুক্রবার ওই জুম্বার নামাজ পড়া এই ফাউন্ডার প্রিন্সিপাল সাত্তার সাহেব, উনি আমার উপরে বাইনি যায় ওনার বাসায় যাওয়াটা এটা একটা সচরাচর একটা নিয়মের মাঝখানেই যাইতাম। যাওয়ার পরে উনি কিছু চিঠি আইনে আমার বাড়ি করে দিল, পোস্টকার্ড। তার মানে এই আসাম আন্দোলনে তখন আমাদের ছাত্র নেতা আসাল আজিজ আমসুর, নগাঙ্গের আমসুর সেক্রেটারি আজিজ একটা স্টেটমেন্ট দিল, অসমিয়া ভাষারে মাতৃভাষা হিসাবে সমর্থন করে আবার একটা স্টেটমেন্ট বাইল। আর সেইটার পরেই আমার প্রিন্সিপাল সাহেব নিয়ে কিছু পোস্টকার্ডের চিঠি বাড়ি করে দেখাইল যে স্যার আমরা সাত্তার প্রিন্সিপাল সাহেব যে আমরা এই আসাম থেকে এই শিলচরে আইছিলাম সায়েন্স পড়বার, কিন্তু আজিজ সাহেবের এই স্টেটমেন্টের পরে আমরা এখানে থাকতে পারতেছি না, আমাদের আর সায়েন্স পড়া হবো না। তখন সাত্তার সাহেবের বললাম যে ভাই আপনি মিটিং ডাকেন, সায়েন্স আমরা করব। এই অবস্থায় আমরা কেমনে সম্ভব, বলে আপনি মিটিং ডাকেন। অসম্ভবও অনেক সময় সম্ভব হয়ে জায়গা। তখন সাত্তার সাহেব মিটিং ডাইকা উনি এই বৃত্তান্ত যখন উপস্থিত জনগণের কাছে উনি কইছে, এক মুখে আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষের সায়েন্স খোলার সিদ্ধান্ত নিছে। সেখানে ইদানিং একটা কথা মানুষের কাছে আমি দেখি নাই, টিভি আমার টিভিও নাই, কিন্তু আমি শুনলাম কলেজের কিছু অধ্যাপক বা আরও কিছু মানুষ তারা নাকি টিভিতে সাক্ষাৎকার দিছে যে বর্তমানের যে বিধায়ক দক্ষিণ অভয়াপুরী চন্দন সরকার, সেই চন্দন সরকার মহাশয় নাকি এই সায়েন্স খোলায় তার যথেষ্ট অবদান। এই কথাটা ঘুণাক্ষরেও চন্দনের কোনো কথা আমার মনে পড়ে না যে চন্দনের কোনো ধরনের কথার দ্বারা অর্থের দ্বারা অফিসিয়ালি কোনো প্রকারের সহায় এখানে করা বলে আমার মনে